এখন আমরা দেখে নেব ক্লাস 8 এর পরিমিতি টপিকের এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোয়েশ্চেন নাম্বার 5। এটা হচ্ছে এই এক্সারসাইজের লাস্ট কোয়েশ্চেন। আর কোয়েশ্চেনটা হলো, একটি পিঁপড়ে নিচের প্রদর্শিত চিত্রগুলির সীমারেখা বরাবর একবার করে হেঁটে আসলে কোন চিত্রের জন্য অধিক পথ ভ্রমণ করতে হবে পিঁপড়েটাকে। তো দেখো এখানে তিনটা ফিগার দিয়েছে, এটা একটা, এটা একটা এবং এটা একটা। তো পিঁপড়েটা যদি হাঁটে কোন জায়গা দিয়ে হাঁটবে? এই যে রেখাগুলি দেখতে পাচ্ছ তোমরা, এই রেখাগুলো দিয়ে, ঠিক আছে, এই রেখাগুলো দিয়ে, ওকে, এই রেখাগুলো দিয়ে। তো কোনটার ক্ষেত্রে পিঁপড়েটাকে অধিক পথ ভ্রমণ করতে হবে এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আসলে প্রত্যেকটা চিত্রেরই কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা পরিসীমা বের করে দেখব, যার পরিসীমা বেশি হবে এটাই আমাদের আনসার হবে। তো আমি এদিকে এইভাবে করে আলাদা আলাদা করে নিলাম প্রত্যেকটা ফিগারকে। তো প্রথম আমরা দেখব এইটার ক্ষেত্রে পরিসীমা, ওকে। তো পরিসীমাটা কি হবে? এখানে কি কি রয়েছে প্রথমে দেখুন। এখানে এই জায়গাটা রয়েছে অর্ধবৃত্তের, এটাকে বলা হয় ব্যাস, ওকে। আর এই জায়গাটা হলো অর্ধবৃত্তের পরিধি, ঠিক আছে। তো পরিসীমা বের করতে হলে কি কি লাগবে আমাদের? অর্ধবৃত্তের ব্যাস যোগ অর্ধবৃত্তের পরিধি, ওকে। তো অর্ধবৃত্তের ব্যাস তো হচ্ছে 2.8, এটা খুবই সহজ। এবং অর্ধবৃত্তের পরিধি, আচ্ছা, অর্ধবৃত্তের পরিধির সূত্রটা হচ্ছে 2πr, হ্যাঁ। আর যেহেতু এটা অর্ধ, তাই এটার নিচে কি হবে? 2 হবে, ঠিক আছে। তো দেখে নাও 2.8 তো এটা, এবং এই টু বাদ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। আর রয়েছে কি? পাই আর, ঠিক আছে। তো পাই এর মান হয়ে যাবে 22/7 ইন্টু আর। আর হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো সম্পূর্ণ জায়গাটা যদি 2.8 হয় তাহলে অর্ধেক জায়গাটা কত হবে? 1.4 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেন্টিমিটার হবে, মিটার না, ঠিক আছে। তো 1.4 মিটার হবে এটার ব্যাসার্ধ। তো এখানে আমরা বসিয়ে নেব 1.4, আর সম্পূর্ণটার বাইরে চলে আসবে সেন্টিমিটার, ঠিক আছে। তো 2.8 প্লাস এটাকে এটা দিয়ে ক্যান্সেল করে নেব, তাহলে 2 7 14 হয়ে যাবে। 2 লিখলাম, আর এক ঘর আগে পয়েন্ট বসার জন্য এটা এরকম হয়ে যাবে। এখন দেখো 0.2 দিয়ে 22 কে মাল্টিপ্লাই করলে কি আসবে? 44, আর এক ঘর আগে পয়েন্ট চলে আসবে। আর এই দুটাকে অ্যাড করলে, যোগ করলে কি আসবে? যোগফল 4 আর 8 প্লাস করলে 12, ক্যারি হচ্ছে 1, 4 আর 2 হচ্ছে 6, আর ক্যারি 1 7। তাহলে এই চিত্রের ক্ষেত্রে পিঁপড়েটাকে 7.2 সেন্টিমিটার পথ ভ্রমণ করতে হবে, ঠিক আছে। তো নেক্সট চলে যাব আমরা নেক্সট বি চিত্রে। বি চিত্রে দেখে নাও, এটা বলে দিয়েছে একটা বর্গাকার, সরি বর্গাকার না, এটা একটা আয়তাকার। কিভাবে বুঝতে পারলাম আমরা? এটার দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা। দৈর্ঘ্য হচ্ছে 2.8 আর প্রস্থ হচ্ছে 1.5। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে অর্ধবৃত্তাকার পরিধি এবং এই জায়গাটা অ্যাড হবে। তো এইটা যদি 1.5 হয় তাহলে অবশ্যই এই জায়গাটাও 1.5 সেন্টিমিটার হবে। আর এই জায়গাটা যদি 2.8 হয় তাহলে উপরে যে অংশটা রয়েছে এটাও 2.8 মিটারই হবে, ঠিক আছে। তো পরিসীমা এই চিত্রের ক্ষেত্রে কি হবে?
এই চিত্রের ক্ষেত্রে হবে, আমি খুব ইজিলি ভেঙে ভেঙে লিখছি, অর্ধবৃত্তের পরিধি, ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি। তো দেখে নাও, অর্ধবৃত্তের পরিধি আমরা এই পোর্শনে বের করেছিলাম, কত চলে এসেছিল, এটা কিন্তু অর্ধবৃত্তের পরিধি ছিল এই পোর্শনটা, আর এটা ছিল বৃত্তের ব্যাসটা, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট এই মানটা এখানে পুট করছি 4.4। তাহলে এই জায়গাটা যদি আমি প্রথম নেই তাহলে কি হবে, 4.4 প্লাস এই জায়গাটা হচ্ছে 1.5 প্লাস এই জায়গাটা হচ্ছে 2.8 প্লাস এগেন এই সাইডের জায়গাটা হচ্ছে 1.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পিঁপড়েটা যদি এইখান থেকে হাঁটা শুরু করে তাহলে এইভাবে গিয়ে এইভাবে যাবে, যেটার ভ্যালু হচ্ছে এটা, তারপর এইভাবে যাবে, এটার ভ্যালু হচ্ছে এটা, তারপর এইভাবে যাবে, এটার ভ্যালু হচ্ছে এটা, আবার সে তার প্রাথমিক বিন্দুতে ফিরে আসতে এই ভ্যালুটা বসাতে হবে। তারপর আমরা সবটাকেই যোগ করে নেব, 4.4, হ্যাঁ, 2.8, 1.5, 1.5, ঠিক আছে। তো 5 5 10 18 22 ক্যারি 2 আর 4 4 2 6 7 8 9 10। তো এক্ষেত্রে পিঁপড়েটাকে ভ্রমণ করতে হবে 10.2 সেন্টিমিটার। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট চিত্রে। নেক্সট চিত্রে পরিসীমা হবে, দেখো পরিসীমা হবে যদি পিঁপড়েটা এখান থেকে স্টার্ট করে যাত্রা, তাহলে সে প্রথমে এতটুকু জায়গা যাবে, যার জন্য আমাদের 2 লিখতে হবে, তারপর অর্ধ পরিধি। আচ্ছা দেখে নাও তোমরা, প্রত্যেকটা অর্ধ পরিধির ক্ষেত্রে এটার ব্যাসার্ধ সেম, যার কারণেই আমি ওই 4.4টা আমি ডাইরেক্টলি বসাতে পারছি, এখানেও বসে যাবে 4.5 অর্ধ বৃত্তাকার অংশের জন্য। আবার এই জায়গাটা হচ্ছে 2 সেন্টিমিটার, তারপর 2 প্লাস করলে হবে 4 4 প্লাস 4.4, 4 প্লাস 4 কত হবে, 8.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি আমি 3টা পার্টকেই আপনাদের সামনে ব্যাখ্যা করতে পেরেছি, এবং আমরা দেখে নেব কোন চিত্রের ক্ষেত্রে পিঁপড়াটাকে অধিক পথ ভ্রমণ করতে হবে। তো সেই চিত্রটা হলো বি চিত্রের ক্ষেত্রে তার ভ্রমণ পথের পরিমাণ হলো 10.2 সেন্টিমিটার, ঠিক আছে। তাই বি চিত্রের ক্ষেত্রেই পিঁপড়েটাকে অধিক পথ ভ্রমণ করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের এই এক্সারসাইজের লাস্ট কোয়েশ্চেন, এবং নেক্সট এক্সারসাইজ ও আমি আস্তে আস্তে করে নেব। তোমরা আমাদের সাথে থেকো এবং চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আপলোড করতে, ঠিক আছে। ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য, এবং তোমরা যদি নেক্সট এরকম যে কোনো টপিকের উপরেই তোমরা অঙ্ক চাও, ক্লাস 6 to 8 আমি করব, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকে তোমাদের খুব তাড়াতাড়ি লাগে, এটাও আমি করে দেব। এখন আজকে তো আমরা এই টপিকটা ডিসকাস করলাম, নেক্সটে আমরা এটার নেক্সট যে এক্সারসাইজটা ওটাও ডিসকাস করব। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে।